আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমিন। গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা ত্রিকোণমিতির বেসিক নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি গত ক্লাসে বলেছিলাম যে অনুশীলনের ম্যাথগুলো আমরা ধারাবাহিকভাবে সলভ করব। সেই প্রেক্ষিতে আজ আমরা অনুশীলনের 2 নং প্রশ্ন থেকে 7 নং প্রশ্ন পর্যন্ত সলভ করব। তো চলো আমরা 2 নম্বর প্রশ্নটা সলভ করে ফেলি। দেখো 2 নং প্রশ্নে বলা আছে যে sin a ইকুয়াল 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে প্রশ্নে আমার শুধুমাত্র একটি মান দেয়া আছে, সেটি হচ্ছে sin a। তাহলে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে 3 বলতে আমি লম্বের মানকে বুঝি, 4 বলতে আমি অতিভুজের মানকে বুঝি। তাহলে এই ম্যাথটি সলভ করার জন্য সবার প্রথম আমাকে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে এবং এই সমকোণী ত্রিভুজটি চিহ্নিত করার ক্ষেত্রে আমাকে প্রশ্নটা আরেকটু খেয়াল করতে হবে। তাহলে প্রশ্নে কি বলছে যে sin a, তাই না? এ কোণ, এখানে কোণটা হচ্ছে কি a। তাহলে কোণ যেহেতু আমাদের এ কোণ, তাহলে এ কোণটা আমার কোথায় প্রদত্ত কোণ হিসেবে কাজ করবে, অর্থাৎ আমি এখানে লিখলাম এ কোণ। এবার আমি বাকি বিন্দুগুলো বসিয়ে নেব। তাহলে বি সি, এটা আমি ইচ্ছা মতো দিতে পারি, এখানে সি দিতে পারি, এখানে বি দিতে পারি, কারণ এখানে আমার কোনো বাহু উল্লেখ করা নেই। তাহলে এখন আমরা সমাধানে আসি। দেওয়া আছে sin a ইকুয়াল 3/4। তাহলে আমরা sin থিটা সমান কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হবে 3, অতিভুজ হবে 4। তাহলে আমরা লিখতে পারি লম্ব, তাহলে এ কোণের বিপরীত বাহু বিসি, তাহলে লম্ব কি হবে? বিসি। তাহলে লম্ব বিসি ইকুয়াল 3 একক, কারণ এটা একটি অনুপাত, তাহলে অনুপাতের মধ্যে কোনো একক থাকে না। তাহলে যেহেতু আমাদের একক দেয়া নেই, এজন্য আমরা এখানে মিটার সেন্টিমিটার কোনোটাই লিখতে পারবো না, শুধুমাত্র একক লিখব। এরপর হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের বি কোণ সমকোণ, তাহলে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, তাহলে অতিভুজ হবে আমাদের এসি। এসি ইকুয়াল 4 একক। তাহলে আমাদের বিসি আমরা কত পেলাম? 3 একক, এসি 4 একক। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি? এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এই ত্রিভুজের আমি এবি বাহুর মান জানি না, তাহলে আমাদের এবিটাকে কোথায় রাখতে হবে? বাম পক্ষে রাখতে হবে। এজন্য আমরা পুরো অংশটাকে পক্ষান্তর করে নিলাম, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এসি স্কোয়ার। এখন এবি স্কোয়ার ইকুয়াল কি লেখা যায়? এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, বা এবি সমান কি লেখা যায়? রুট ওভার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এবার আমরা মান বসাই দিব। তাহলে এসি এর মান কত? 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস বিসি এর মান হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এবি ইকুয়াল 16 - 9,
অতএব AB সমান √7। তাহলে এখন আমরা ত্রিভুজের 3টি বাহুর মান নির্ণয় করে ফেললাম। এবার আমাদের অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, অর্থাৎ বাকি যে 5টি ত্রিকোণমিতিক অনুপাত আছে, সেই অনুপাতগুলো নির্ণয় করতে হবে। তো এটা যেহেতু আমাদের ত্রিভুজ রেডি হয়ে গেছে, তাহলে এখন আমরা খুব সহজেই এই বাকি অনুপাতগুলো নির্ণয় করতে পারি। যেমন সাইন অনুপাত যেহেতু দেয়া আছে, তাহলে আমাদের cos এর মান বের করতে হবে। তাহলে cos a ইকুয়াল আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের ভূমি কি AB, অতিভুজ AC। এখন AB এর মান আমরা কত জানি, 7, √7 একক, এবং AC এর মান হচ্ছে 4 একক। তাহলে এখানে তো কি থাকবে, একক তো বাদ চলে যাবে, তাহলে ফাইনাল রেজাল্ট হচ্ছে √7/4। তাহলে tan A সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত, BC, ভূমি AB। তাহলে এবার মান বসায় দেই। BC এর মান কত, 3 একক, AB এর মান √7 একক। তার মানে tan A এর মান হবে 3/√7। তাহলে কোসেক এর মান এবার নির্ণয় করতে হবে। তাহলে কোসেক সমান আমরা কি জানি, 1/sin A। তাহলে যেহেতু সাইন এর মান দেয়া আছে, তাহলে সেখান থেকে আমি এটা নির্ণয় করতে পারি, অথবা এখানে ত্রিভুজ আকারেও আমরা নির্ণয় করতে পারি। তো ত্রিভুজ আকারে যদি নির্ণয় করি, তাহলে কোসেক সমান কি হবে, অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে আমাদের অতিভুজ হচ্ছে AC, লম্ব BC। তাহলে AC এর মান 4 একক, BC এর মান 3 একক, সমান 4/3। এবার সেক সমান আমরা কি জানি, অতিভুজ বাই ভূমি। তার মানে AC বাই AB। তাহলে AC এর মান কত, AC এর মান হচ্ছে 4 একক, AB এর মান হচ্ছে √7 একক, সমান 4/√7। তাহলে আমরা অলরেডি 5টা অনুপাত নির্ণয় করে ফেলছি। একটা হচ্ছে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, সেক। তাহলে অবশিষ্ট যে অনুপাতটি রয়েছে সেটি হচ্ছে আমাদের কট। তাহলে কট ইকুয়াল আমরা কি জানি, ভূমি বাই লম্ব। তাহলে আমাদের ভূমি হবে AB, লম্ব হবে BC। AB এর মান হচ্ছে √7 একক, এবং BC এর মান হচ্ছে 3 একক। এর অর্থ হচ্ছে √7/3। তাহলে এই হচ্ছে আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের সবগুলোই, শুধুমাত্র একটা না। এই যে বাকি যে 5টা অনুপাত আমরা নির্ণয় করছি, 5টাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা 2 নাম্বার সমাধানটা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা পরবর্তী প্রশ্নটি সলভ করে ফেলি। 3 নাম্বার প্রশ্নটা দেখতে একটু জটিল, তাই না? অর্থাৎ দেওয়া আছে 15 cot A = 8। তাহলে আমাদের নির্ণয় করতে হবে sin A এবং sec A। তাহলে প্রথমে আমরা দেখি যে আমাদের যে মানটা দেয়া আছে, এই মানটা আসলে কিভাবে কি করতে পারি। এখানে তো 15 আবার cot এর সাথে গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে এই 15 এর আবার কি হবে? তো আমরা লিখি, দেওয়া আছে 15 cot A = 8। তাহলে আমরা তো শুধুমাত্র cot এর মান জানি, তাই 15 গুণ অবস্থায় থাকলে এটা তো অসুবিধা, তো যার কারণে 15 কে আমাদের কি করতে হবে, পক্ষান্তর করতে হবে। তাহলে আমি লিখতে পারি বা
cot A ইকুয়াল 8/15। এখন আমাদের ত্রিভুজটি এঁকে নিতে হবে। এবার নামকরণ করতে হবে। তাহলে নামকরণ করার ক্ষেত্রে আমাকে প্রদত্ত কোণটা খেয়াল করতে হবে। তাহলে প্রদত্ত কোণ কি দেয়া আছে? এ কোণ দেয়া আছে, তাই না? তাহলে প্রদত্ত কোণ আমরা এ দিয়ে দিলাম। এরপর বাকি কোণগুলোকে চিহ্নিত করে দিলাম। তাহলে যেহেতু কট এ সমান আমরা কি জানি? ভূমি বাই লম্ব। তাহলে এখানে ভূমি কত? 8 একক এবং লম্ব 15 একক। তাহলে আমাদের অতিভুজ নির্ণয় করতে হবে। তাহলে আগে আমরা লিখে ফেলি যে ভূমি, তাহলে ভূমি কি? এবি ইকুয়াল 8 একক এবং লম্ব বিসি ইকুয়াল 15 একক। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই AC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস BC স্কয়ার। যেহেতু আমরা AB এবং BC এর মান জানি, AC এর মান জানি না, তাহলে AC কে আমাদের বর্গটা কি করতে হবে? বাদ দিতে হবে। তো এই জন্য আমাদের বর্গমূল করতে হবে, তাই না? বা সরাসরি আমরা লিখতে পারি AC ইকুয়াল √AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এবার আমরা মান বসায় দিব। তাহলে AC ইকুয়াল লেখা যায় AB এর মান হচ্ছে 8, তাহলে 8 স্কয়ার প্লাস BC এর মান হচ্ছে 15, তাহলে 15 স্কয়ার। বা AC ইকুয়াল আমরা লিখতে পারি 8 এর বর্গ করলে হবে 64, 15 এর বর্গ করলে হবে 225। বা AC ইকুয়াল, এবার আমরা যোগ করি 5 4 9 6 2 8 2 অর্থাৎ 289। আচ্ছা, এবার এই 289 কত এর বর্গ? 17 এর বর্গ। তাহলে আমি লিখতে পারি অতএব AC ইকুয়াল 17। তাহলে AC এর মান যেহেতু পেয়ে গেলাম, তাহলে AC হচ্ছে কত? 17 একক। এখন আমাদের নির্ণয় করতে হবে সাইন A এবং সেক A এর মান। তাহলে লিখি যে আমরা জানি সাইন A ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি হবে? এ কোণের বিপরীত বাহু BC, তাহলে লম্ব হবে BC, অতিভুজ হচ্ছে AC। BC এর মান কত? 15 একক, AC এর মান 17 একক। তো সরাসরি আমরা লিখতে পারি 15/17। আবার সেক A ইকুয়াল আমরা লিখতে পারি, তাহলে সেক কোন অনুপাত থেকে আসছে? কস থেকে, তাই না? তাহলে কস সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে সেক হবে কি? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে AC এবং আমাদের ভূমি হবে AB। তাহলে AC এর মান হচ্ছে 17 একক, ভূমি এর মান হচ্ছে 8 একক। ফাইনালি আমরা সেক ইকুয়াল লিখতে পারি 17/8 একক। তাহলে অ্যান্সার আমাদের যেহেতু সবগুলো, তো আমি সবগুলোর পাশেই অ্যান্সার কথাটা লিখে রাখবো। তাহলে এই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা 3 নম্বর প্রশ্নের সমাধানটি সবাই বুঝতে পারছো। তাহলে চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করি।
ওরে বাবা, প্রশ্ন তো অনেক বড়, এবার কি হবে তাই না? যেন একটা সম্পাদ্যের মান দিয়ে দিছে। তো যাই হোক, দেখো 4 নম্বর প্রশ্ন, এবিসি সমবাহু ত্রিভুজের সি কোণ সমকোণ। এবি ইকুয়াল 13 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার এবং কোণ এ বি সি ইকুয়াল থিটা হলে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করো। তাহলে এখানে সর্বপ্রথম কি দেয়া আছে এটা আগে লিখে নেই। দেওয়া আছে এবি ইকুয়াল 13 সেমি, বিসি ইকুয়াল 12 সেমি। তাহলে এবার আমাদের সমকোণী ত্রিভুজটি এঁকে নিতে হবে। সমকোণী ত্রিভুজ আঁকার ক্ষেত্রে সবার প্রথম আমাকে খেয়াল করতে হবে প্রদত্ত কোণ কি দেয়া আছে। তাহলে প্রদত্ত কোণ হচ্ছে কোণ এ বি সি সমান কি থিটা, এ বি সি সমান থিটা। তাহলে বি কোণটি হচ্ছে আমার প্রদত্ত কোণ এবং এই কোণের মান হচ্ছে কি থিটা। আবার এখানে আরেকটি কোণ উল্লেখ করে দিছে, সেটা কি সি কোণটি হচ্ছে সমকোণ। তাহলে সি কোণ যেহেতু সমকোণ, তাহলে আমরা এখানে লিখলাম সি। তাহলে বাকি রইল এ, তাহলে এখানে হবে এ। এবার মানগুলো লিখি। তাহলে এ বি তার মানে এটা কি অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে 13 সেন্টিমিটার। বিসি হবে ভূমি, তাহলে 12 সেন্টিমিটার। তাহলে এখন পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নিয়ে আমাদের এসিএন মানটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এখান থেকে কার মানটি নির্ণয় করতে হবে? এসি। তাহলে আমাদের এসি কে বাম পক্ষে রাখতে হবে, তো যার কারণে আমাদের উভয় পক্ষকে পক্ষান্তর করতে হবে। অর্থাৎ ডান পক্ষটাকে সম্পূর্ণ আমি নিয়ে আসলাম বাম পক্ষে এবং বাম পক্ষকে নিয়ে গেলাম ডান পক্ষে। এবার কার মান নির্ণয় করব? এসি। তাহলে এসি স্কয়ারকে রেখে বিসি স্কয়ারকে পক্ষান্তর করতে হবে। তাহলে বা এসি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তো যেহেতু শুধুমাত্র আমার এসির মান দরকার, তাহলে এর পাওয়ারটা আমাকে বাদ দিতে হবে। যেহেতু এ স্কয়ার, তাহলে কি করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে আমরা পেয়ে যাব এসি ইকুয়াল রুট ওভার এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এবার মান বসাই দিব। তাহলে এসি ইকুয়াল রুট ওভার এবি এর মান হচ্ছে 13 স্কয়ার 13, তাহলে 13 স্কয়ার মাইনাস বিসি এর মান হচ্ছে 12, তাহলে 12 স্কয়ার। এখন 13 এর বর্গ কত হয়? 169 এবং 12 এর বর্গ হয় 144। তোমরা মোটামুটি 1 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলোর বর্গ মনে রাখবা, তাহলে তোমাদের হিসাবে সুবিধা হবে। আর যদি কোনোটাতে কখনো কনফিউশন ক্রিয়েট হয় তাহলে অবশ্যই তোমরা ক্যালকুলেটর ইউজ করবে। তাহলে আমরা বাকি হিসাবটা করি। তাহলে এসি ইকুয়াল 4 আছে 9 মিলাতে 5, 4 আছে 6 মিলাতে 2, 1 মিলে গেল 0। তাহলে অতএব এসি ইকুয়াল 5, তার মানে এসি এর মান হবে 5 সেন্টিমিটার। এখানে কিন্তু একক হবে না, কারণ আমাদের একক অলরেডি প্রশ্নে দেয়া আছে সেন্টিমিটার। তো যার কারণে এখানে আর একক লিখবো না, আমরা যে এককটা দেয়া আছে প্রশ্নে ওই এককটাই লিখবো। তাহলে এবার আমরা ত্রিভুজের 3টা বাহুর মান পেয়ে গেছি।
এখন আমাদের যে কোনো অনুপাতই নির্ণয় করতে বলুক না কেন, আমরা সেটা খুব সহজেই নির্ণয় করতে পারবো। যেমন আমাদের প্রশ্নে 3টে অনুপাত আছে, সাইন, কস এবং ট্যান। তাহলে আমরা লিখি যে আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হবে আমাদের এসি, বি কোণের বিপরীত বাহু লম্ব, আর অতিভুজ হবে সি কোণের বিপরীত বাহু অর্থাৎ সমকোণের বিপরীত বাহু। তাহলে অতিভুজ হচ্ছে এ বি। এসি এর মান হবে 5 সেন্টিমিটার এবং এ বি এর মান হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 5/13, কারণ এটা একটা অনুপাত হিসেবে কাজ করছে। তাহলে এখানে একক যেহেতু দুইটারই সেম, তাহলে এককটা কি থাকবে না, বাদ যাবে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে cos থিটা। cos থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এ বি। বিসি এর মান 12 সেন্টিমিটার, এ বি এর মান 13 সেন্টিমিটার। তাহলে cos থিটা এর মান হবে 12/13। সব শেষে ট্যান থিটা। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এসি, ভূমি হচ্ছে বিসি। তাহলে এসি এর মান কত? 5 সেন্টিমিটার, ভূমি এর মান হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি 5/12। তাহলে এখানে আমাদের 3টি মান যেহেতু চাইছে, তাহলে আনসার হবে 3টি। আশা করি তোমরা 4 নাম্বার প্রশ্নের সমাধানটি সবাই বুঝতে পারছো। তাহলে চলো এবার আমরা পরবর্তী ম্যাথটি সলভ করি। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, তাই না? 5 নম্বর প্রশ্নটা খেয়াল করো কি বলছে। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণটি হচ্ছে সমকোণ, বি কোণটি হচ্ছে সমকোণ। ট্যান এ, তাহলে আমাদের প্রদত্ত কোণ হবে এ কোণ। ট্যান এ এর মান হচ্ছে √3। তাহলে √3 sin a ইন্টু cos a ইকুয়াল 3/4, এটা সত্যতা যাচাই করতে হবে, তাই না? তো চলো আগে দেয়া আমাদের কি মানগুলো দেয়া আছে এগুলোকে লিখে ফেলি। প্রশ্ন নিয়ে ভাবার আগে সবার প্রথম আমাদের কাজ হচ্ছে যে প্রদত্ত মানগুলো লিখে ফেলা। তাহলে দেয়া আছে tan a ইকুয়াল √3। এখন তো বিশাল সমস্যা, তাই না? আমরা তো সবসময় দেখে আসছি যে এই অনুপাতের দুইটা অংশ থাকে, অর্থাৎ অনুপাতটা সবসময় কি ভগ্নাংশ আকারে থাকে, তাই না? একটি থাকে লব, একটি হচ্ছে হর। তাহলে এখানে তো শুধু একটা অংশ দেখছি। তো তোমরা সবাই জানো যে আমরা যে সংখ্যাগুলো লিখি 1 2 3 4, এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা যেগুলো লিখি এই সংখ্যাগুলোর নিচে সবসময় কি থাকে? 1 থাকে। তো এই 1টা আমরা কি লিখি না, বা এটা লিখার কোনো প্রয়োজনও পড়ে না। তো যেহেতু এখানে শুধুমাত্র √3 দেয়া, তার মানে এর হরেও কি আছে? 1 আছে। তার মানে এটিও কিন্তু একটি অনুপাত আকারেই আছে। তাহলে যেহেতু ট্যান এ, তাহলে ট্যান এ সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে আমরা বলতে পারি যে লম্ব, আচ্ছা তো লম্বটা আইডেন্টিফাই করার জন্য সবার আগে আমাদের ত্রিভুজটা আঁকতে হবে। ত্রিভুজটা এঁকে ফেলি। সূক্ষ্মকোণ কোন সূক্ষ্মকোণ? এ, তাহলে এখানে হবে আমাদের এ কোণ। তাহলে এই কোণের সাপেক্ষে আমাদের হিসাবটা করতে হবে। এখন তাহলে বাকি রইল সমকোণ কি হবে? বি, তাহলে অপর বিন্দুটি হবে সি। তাহলে tan a ইকুয়াল কি √3/1, তাহলে √3 হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে বিসি। তাহলে এখানে √3 কোনো কি একক দেয়া আছে? একক দেয়া নাই। তাহলে যেহেতু একক দেয়া নেই, তাহলে আমরা লিখবো √3 একক। তাহলে 1 হবে কি? ভূমি, তাহলে ভূমি এখানে কে? AB, তাহলে AB হবে 1 একক। তাহলে আমরা লিখতে পারি যে লম্ব BC সমান
√3 একক। ভূমি AB সমান 1 একক। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এখন আমাদের যেহেতু AC এর মানই প্রয়োজন, তাহলে সরাসরি এটাকে বর্গমূল করলে আমরা AC এর মান পেয়ে যাব। তাহলে বা AC ইকুয়াল √AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এবার আমরা মান বসাই দিব, বা AC ইকুয়াল AB এর মান হচ্ছে √3, তাহলে √3 স্কয়ার প্লাস BC এর মান হচ্ছে 1 স্কয়ার, বা AC ইকুয়াল 3 প্লাস 1, বা AC ইকুয়াল √4। অতএব AC সমান 2। তাহলে আমরা AC এর মান লিখে দিই 2 একক। যেহেতু আমাদের সত্যতা যাচাই করতে বলছে, সেহেতু আমাদের বাম পক্ষ নিয়ে কাজ করতে হবে। এবার আমরা লিখি যে বাম পক্ষ সমান √3। আচ্ছা, বাম পক্ষ নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, তবে তার আগে আমাদের sin A এবং cos A এই দুটো অনুপাতের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে এই অনুপাত দুটোর মান নির্ণয় করে ফেলি। তাহলে আমরা লিখতে পারি যে sin A ইকুয়াল কি হবে, লম্ব অর্থাৎ BC বাই অতিভুজ অর্থাৎ AC। BC এর মান কত, √3 একক। AC এর মান কত, 2 একক, অর্থাৎ √3/2। এবার cos A সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে AB, অতিভুজ AC। AB এর মান 1 একক, AC এর মান 2 একক, অর্থাৎ cos এর মান হচ্ছে হাফ, 1/2। তাহলে এবার বাম পক্ষ সমান √3 ইন্টু sin A ইন্টু cos A। তাহলে √3 sin এর মান কি পেয়েছি আমরা, √3/2, cos এর মান হাফ। তাহলে গুণ করে দেই, √3 গুণ করলে কত হয় 3, 2 গুণ করলে কত হয় 4, অর্থাৎ এই 3/4 এটাই কি আমাদের ডান পক্ষ না? তাহলে আমরা সমান লিখতে পারি ডান পক্ষ। এইরকম বাম পক্ষ ডান পক্ষের যে আমাদের উত্তরগুলো আসে বা প্রমাণ করতে হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা উপস্থাপনে কিছু ভুল করি। এই ভুলগুলো করা যাবে না। যেমন এখানে আমরা বাম পক্ষ লিখব, এরপর রেজাল্ট চলে আসবে। যদি ডান পক্ষ আলাদাভাবে প্রমাণ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা ডান পক্ষ লিখব, দেন দুটো যদি সমান হয় তারপরে আমরা লিখব যে অতএব দিয়ে সরাসরি প্রশ্নটা লিখে আমরা বাকি কমেন্টটা করব। তাহলে আমি লিখতে পারি, যেহেতু আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেছে, তাহলে আমি লিখতে পারি যে অতএব √3 sin A ইন্টু cos A ইকুয়াল 3/4। তাহলে যদি দেখাতে বলে তাহলে হবে দেখানো হলো, যদি প্রমাণ করতে বলে তাহলে লিখতে হবে প্রমাণিত। যেহেতু এখানে সত্যতা যাচাই করতে বলছে,
তাহলে আমরা লিখব যে সত্যতা যাচাই করা হলো। তাহলে এই হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা 5 নম্বর প্রশ্নের সমাধানটি সবাই বুঝতে পারছো। তাহলে চলো আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করি। তো 6 নম্বর প্রশ্নটি এখানে দেখা যাচ্ছে 3টা অংশ আছে, ক খ গ। তো এই ম্যাথগুলো একবারেই সহজ। এক কথায় যদি বলি, এই 3টে হচ্ছে আমাদের মূল অভেদ 3টি। কিভাবে একটু দেখি। তাহলে 6-এর ক নাম্বারে আমরা যদি লিখি যে বাম পক্ষ, তাহলে বাম পক্ষ সমান কি 1/sec² প্লাস 1/cosec²a। এখন 1/sec সমান আমরা কি লিখতে পারি, cos লিখতে পারি না? তাহলে 1/sec² এর পরিবর্তে কি লেখা যায়, cos²a। আবার 1/cosec সমান আমরা কি লিখতে পারি, sin লিখতে পারি। তাহলে 1/cosec²a এটার অর্থ হচ্ছে sin²a। তাহলে এবার একটু আমরা অভেদের মতো করে সাজাই লিখি, অর্থাৎ sin²a প্লাস cos² সমান 1। তাহলে এটাই ছিল আমাদের কি ডান পক্ষ। তাহলে আমরা লিখব যে অতএব 1/sec² প্লাস 1/cosec² সমান 1। তাহলে প্রমাণ করতে যেহেতু বলছে, তাহলে আমরা লিখব কি প্রমাণিত। ঠিক একইভাবে খ এবং গ হবে। তো আমি গ নাম্বারটা সলভ করছি। তাহলে গ নাম্বারের ক্ষেত্রে আমাদের বাম পক্ষ দেয়া আছে 1/sin² মাইনাস 1/tan²। এখন 1/sin মানে হচ্ছে কোসেক, তাহলে 1/sin² অর্থ হচ্ছে cosec², 1/tan অর্থ হচ্ছে cot, তাহলে 1/tan² এর অর্থ হচ্ছে cot²। তাহলে cosec² মাইনাস cot² সমান আমরা জানি 1। তাহলে সমান হচ্ছে কি ডান পক্ষ। আমরা তাহলে লিখতে পারি যে অতএব 1/sin² মাইনাস 1/tan² সমান 1। যেহেতু প্রমাণ করতে বলছে, আমরা লিখব প্রমাণিত। তাহলে খ নাম্বারটা এটা তোমাদের কাজ। তাহলে তোমরা এটা সলভ করবে। যদি হিন্স প্রয়োজন হয় আমি বলে দিচ্ছি, 1/cos² এটার পরিবর্তে আমরা লিখতে পারি sec², আর 1/cot² এটার পরিবর্তে আমরা লিখতে পারি tan²। তাহলে sec² মাইনাস tan² ইকুয়াল 1। তাহলে খটা এটা কারা সলভ করবে, তোমরা সলভ করবে। তাহলে এটা তোমাদের কাজ। তাহলে আশা করি 6 নম্বর প্রশ্নের প্রমাণগুলো তোমরা সবাই বুঝতে পারছো এবং কিভাবে উপস্থাপন করতে হবে। এটা যে কোনো প্রশ্নের ক্ষেত্রেই কিন্তু তোমরা এইভাবে উপস্থাপন করবে, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান দেখানোর পরে অবশ্যই তোমরা অতএব দিয়ে প্রশ্ন যা আছে সেটা লিখবে, দেন কমেন্ট করবে। অর্থাৎ প্রমাণ করতে বললে প্রমাণিত, দেখাতে বললে দেখানো হলো। তো চলো আমরা পরবর্তী ম্যাথ সলভ করি, এবং এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। পরবর্তী ক্লাসে আমরা আবার 8 থেকে শুরু করব ইনশাল্লাহ। তাহলে এখানে ক এবং খ নাম্বার প্রশ্নটা একই, গ নাম্বারটা একটু ভিন্ন। তাহলে আমি ক নাম্বারটা সলভ করি। ক নাম্বার বাম পক্ষ সমান দেয়া আছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। এটা সমান আমাদের দেখাতে হবে 1, তাই না? ভগ্নাংশের ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবা, এই যে চিহ্নটা যেখানে দেয়া আছে এটা ঠিক জায়গায় থাকতে হবে, এবং এই সমানের সোজায় যে ভগ্নাংশটা থাকবে এটা একটু বড় হবে এবং নিচের গুলো একটু কি হবে, ছোট হবে।
তাহলে আমাদের ভগ্নাংশগুলো ভুল হবে না, উলটপালট হবে না, যে কোনটা লব কোনটা হর এলোমেলো হবে না ইনশাল্লাহ। তার মানে এটা বোঝা যাচ্ছে যে সাইন হচ্ছে আমার ভগ্নাংশের লবের অংশ। আচ্ছা, এবার কোসেকের পরিবর্তে আমি কি লিখতে পারি, 1/sin a। তার মানে 1/sin a এটা হচ্ছে আমার ভগ্নাংশের হরের অংশ, প্লাস cos a, তাহলে cos a হচ্ছে ভগ্নাংশের লবের অংশ, sec a এটা হচ্ছে হরের অংশ, এবং sec এর পরিবর্তে আমি লিখলাম 1/cos a। তাহলে সমান চিহ্নটা কোথায়, এই যে আমার মূল ভগ্নাংশটা এই জায়গা থেকে শুরু, এই জন্য এই জায়গায় আমার সমান চিহ্নটা থাকবে। তাহলে এবার আমরা লিখতে পারি sin a, লবের মধ্যে যা আছে তাই থাকবে, গুণ হরের ভগ্নাংশটার কি হবে, লবটা, অর্থাৎ হরটি যাবে কোথায় লবে, লবটা আসবে কোথায় হরে। তার মানে আমরা লিখব কি sin a বাই 1। এই বাই 1টা তোমার বোঝার সুবিধার্থে দিছি, এটা তোমার দেওয়ার প্রয়োজন নেই। ঠিক একইভাবে এখানে আমরা লবের অংশ হচ্ছে cos a, তাহলে cos a লিখে ফেললাম, ইনটু, তাহলে এখন হরটা হয়ে যাবে লব, লবটা হবে হর। তাহলে হরে ছিল cos a লিখলাম, আর লবে ছিল 1, তাহলে 1 কোথায় চলে আসলো হরে। তাহলে হরে যদি কখনো 1 চলে আসে তাহলে আমরা এই হরের 1টা লিখব না। তাহলে এখন দেখো দেখি এখানে কি লেখা যায়, sin a ইন্টু sin a দ্যাট মিনস sin স্কোয়ার a, প্লাস cos a ইন্টু cos a দ্যাট মিনস cos স্কোয়ার a। তাহলে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a সমান কত, 1। তাহলে 1 এটাই তো আমার ডান পক্ষ, তাহলে 1 সমান হচ্ছে কি ডান পক্ষ। অতএব আমরা লিখতে পারি sin a বাই cosec a প্লাস cos a বাই sec a সমান 1। তাহলে যেহেতু এটা প্রমাণ করতে বলছে, এজন্য আমরা লিখব প্রমাণিত। কারণ প্রশ্নে আমাদের বলা আছে 6 থেকে 20 নম্বর পর্যন্ত যত ম্যাথ আছে সবগুলোই প্রমাণ করতে হবে। এবার আমরা গ নাম্বার প্রশ্নটা সলভ করব। তাহলে গ নাম্বার প্রশ্নের বাম পক্ষ সমান দেয়া আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কোয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cosec স্কোয়ার a। এখন দেখো দেখি এখানে কি প্রমাণ করতে বলছে, 1, এবং হরে দেখো দেখি আমাদের লবে কিন্তু 1 দেয়া আছে, কিন্তু হরে 1 প্লাস sin স্কোয়ার a এবং 1 মাইনাস cosec স্কোয়ার a। তার মানে এখানে 1 পাওয়ার আমার উপায় শুধুমাত্র একটি, সেটি কি, সেটি হচ্ছে যে আমার লব এবং হরকে একই, লব এবং হরে একই মান নিয়ে আসা। তাহলে যদি আমি 1 প্লাস sin স্কোয়ারকে ঠিক রাখি তাহলে আমার লবের মধ্যে 1 প্লাস sin স্কোয়ার নিয়ে আসতে হবে। যদি আমি 1 প্লাস cosec স্কোয়ারকে ঠিক রাখি তাহলে আমার লবে 1 প্লাস cosec স্কোয়ার নিয়ে আসতে হবে। তো আমি 1 প্লাস sin স্কোয়ারকে পরিবর্তন করব না, এটাকেই ঠিক রাখলাম। তাহলে আমি যেহেতু কোসেককে পরিবর্তন করব, তাহলে কোসেক সমান আমরা জানি 1/sin, যেহেতু এখানে a স্কোয়ার আছে তাহলে হবে 1/sin স্কোয়ার a। তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কোয়ার a প্লাস, তাহলে 1টা হচ্ছে আমার লবের অংশ, তাহলে 1 উপরে থাকবে। এখানে আমরা যদি যোগ করি তাহলে লসাগু হচ্ছে sin স্কোয়ার a, তাহলে 1 ইন্টু sin স্কোয়ার a দ্যাট মিনস sin স্কোয়ার a প্লাস 1, লসাগুটা আমরা নিচে লিখে দেব, তাই না। আচ্ছা, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কোয়ার a এটা ঠিক থাকবে। এবার 1 এর সাথে গুণ হবে, তাহলে 1টা লবের অংশ, এই জন্য লবের অংশটা লিখে ফেলছি আমি, এরপরে গুণ। তাহলে হরের অংশের ক্ষেত্রে কি হবে, হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। তাহলে হরে ছিল sin স্কোয়ারে, তাহলে sin স্কোয়ারে চলে আসবে লবে, এবং লবে ছিল sin স্কোয়ার a, তো এটা আমি 1 প্লাস sin স্কোয়ার a ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে প্লাস 1টাকে সামনে দিব,
এবং সাইন স্কোয়ারটাকে প্লাস দিয়ে পরে দিয়ে দেব, অর্থাৎ আমি এই ফরম্যাটে নিয়ে আসলাম। তাহলে এখন এই দুটোর লসাগু কি হচ্ছে? লসাগু হচ্ছে আমাদের 1 প্লাস সাইন স্কোয়ারে। তাহলে লসাগু যেহেতু মিলে গেছে, তাহলে এখানে কত হচ্ছে 1 প্লাস, তাহলে এখানে সাইন স্কোয়ারে। তাহলে দেখি এবার আমাদের লবের মানটা কি একই হয়ে গেল না? লবের মান এবং হরের মানটা একই না? তাহলে দুটো মান যদি সেম হয় এবং তারা যদি ভগ্নাংশ আকারে থাকে, তাহলে তাদের রেজাল্ট কত হয়? 1 হয়। তাহলে আমরা লিখতে পারি যে সমান 1, অর্থাৎ কি ডান পক্ষ। এরপরে কি লিখবে? অতএব দিয়ে এই যে প্রশ্নটি আছে, প্রশ্নটি সম্পূর্ণ লিখবে, এই প্রশ্নটি সম্পূর্ণ লিখবে, তারপরে কমেন্ট করবে যে প্রমাণিত। অর্থাৎ এখানে আমি জায়গা না থাকার কারণে আমি লিখে দিলাম প্রশ্ন, অর্থাৎ তোমরা প্রশ্নটি লিখবে। আচ্ছা, প্রশ্ন লিখবে এবং সবশেষে কমেন্ট। প্রমাণ করতে বলছে, যার কারণে আমরা লিখব প্রমাণিত। তো এই ছিল আমাদের আজকের আলোচনার লাস্ট ম্যাথ। আশা করি তোমরা 2 থেকে 7 পর্যন্ত সকল ম্যাথগুলো বুঝতে পারছো ইনশাল্লাহ। আর তোমাদের যদি ত্রিকোণমিতির কারো বেসিকে যদি কারো দুর্বলতা অনুভব হয়, তাহলে তোমরা চাইলে আমার প্রিভিয়াস লেকচারটা ফলো করতে পারো। তো যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী আলোচনায়। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।